রাজ্যের ৬০৫টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রায় ৭১% গ্রাম পঞ্চায়েতে বিজেপি মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে। বাকি যে আসনগুলো রয়েছে তাতেও নিশ্চিত জয় পাবে বিজেপি মনোনীত প্রার্থীরা। ওই সকল আসনগুলিতে আগামী ৮ই আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই নির্বাচনের পূর্বে করবি সমর্থকদের মন চাঙ্গা করতে তাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। প্রধানমন্ত্রীর মোদি তেজস রাজধানী ইত্যাদি এক্সপ্রেসের মাধ্যমে রাজ্যকে সরাসরি দিল্লির সঙ্গে যুক্ত করে দিয়েছেন। তাই তো সাধারণ পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা দিল্লিকে টানছেন, অপপ্রচার করছেন কেন্দ্র এবং রাজ্যে আর কিছুদিনের মধ্যেই বিজেপি ক্ষমতা হারাচ্ছে। তাই পৌঁছাতে গণদেবতা যেন বিরোধীদের পক্ষে রায় দেন। তিনি কৌতুকবশত বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোঁয়া লাগাতেই আজ পঞ্চায়েত নির্বাচনেও কেন্দ্রকে টানছে বিরোধীরা। শনিবার সোনামুড়া মহকুমার কাঁঠালিয়া ব্লকের অন্তর্গত রবীন্দ্রনগর কমিউনিটি হলে এক সাংগঠনিক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথাগুলো বলেন। তিনি বলেন, বিরোধীদের কাছে এখন আর কোনো ইস্যু নেই, তাই তারা অপপ্রচার ছড়িয়ে ভোটারদের মন জয় করতে চাইছে। কিন্তু এতে কোনো সফলতা আসবে না বিরোধীদের, কারণ মানুষ জানে একমাত্র মোদী সরকারই পারবে সকলের সার্বিক বিকাশ সাধন করতে। এছাড়াও যে সকল ব্যক্তিরা দলে থেকে দলের বিরুদ্ধে কাজ করছেন তাদের বিরুদ্ধেও দল সঠিক পদক্ষেপ নেবে বলে অভিমত ব্যক্ত করেন। এ সম্পর্কে জেলা সভাপতির কাছ থেকে সম্পূর্ণ রিপোর্ট পেয়ে তারপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। এদিন সাংগঠনিক বৈঠকে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রদেশ সম্পাদিকা মৌসুমী দাস, জেলা সভাপতি দেবব্রত ভট্টাচার্য, বিধায়ক বিন্দু দেবনাথ সহ জেলা মণ্ডল এবং বিভিন্ন ব্লকের ত্রিস্তর পঞ্চায়েতের বিজেপি মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন। রিপোর্ট নির্মহল টিভি। নিশ্চয়ই এই বিষয়টাও আমাদের সামনে পার্টির কাছে এসছে এবং জেলা সভাপতিকে বলেছি এই ব্যাপারে একটা নির্দিষ্ট মতামত এবং রিপোর্ট তৈরি করার জন্য। এই রিপোর্ট জমা দেওয়ার পর আমরা সেখানে আমাদের রাজ্যের কোর কমিটি রয়েছে, স্টেট অফিস বিয়ারার কমিটি রয়েছে, দিল্লিতে আমাদের প্রভারী রয়েছে, নতুন আমাদের প্রভারী হয়েছেন ডক্টর রাজদীপ রায়, উনিও আসছেন কিছুদিনের মধ্যে। তো আমরা সেগুলি আলোচনা করব এবং দলকে যারা হেয় প্রতিপন্ন করার জন্য প্রচেষ্টা করে তাদেরকে কোনো সময় পার্টি তাদেরকে রেহাই করবে না এবং তার জন্য সুযোগ্য শাস্তি নিশ্চয়ই তাদের পেতে হবে। না দেখুন, আপনারা অবগত আছেন যে 8 তারিখে আমাদের সারা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সংগঠিত হবে আর 12 তারিখে তার ফলাফল ঘোষণা হবে। ইতিমধ্যেই আমরা প্রায় 71% আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে নির্বাচিত হয়ে গেছে, আমাদের প্রার্থীরা জয়ী হয়েছে। আর কিছু কিছু জায়গায় নির্বাচন সংগঠিত হচ্ছে। যে সমস্ত জায়গায় নির্বাচন সংগঠিত হচ্ছে সেই সমস্ত জায়গায়ও প্রার্থীরা যাতে বিজয়ী হয় তার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করছেন। আমি মূলত প্রার্থীদের যারা ক্যান্ডিডেট হয়েছে তাদের সঙ্গে আলাপ আলোচনা এবং তারা কিভাবে কাজটা করছে সেটা খোঁজখবর নেওয়ার জন্যই আমি এখানে আজকে সমবেত হয়েছি এবং